মানে মনে হয় যে এখনই না হলে এখানে পড়ে যাবে এরকম। ভয় কাজ করে এখন বিমান গেলে উপর দিয়ে? ঘরেও কি ভয় পাও বিমান যখন যায় আওয়াজ শোনো? আসতে যাচ্ছিলাম না আমি আর ভয়ের কারণে। আতঙ্ক তো একটু আছেই, বাচ্চারা আসতে চাচ্ছে না স্কুলে, ছোটটা বিশেষ করে। এখন নিয়ে আসলাম যে একটু চলো, যে ভয়টা কাটবে, কারণ সামনের সপ্তাহ থেকে শুনতেছি যে স্কুল খুলবে। স্কুল তো আসতেই হবে, কারণ পড়াশোনা তো আর বাদ দেওয়া যাবে না। চলো যাই, একটু ঘুরাই নিয়ে আসার জন্যই, দেখানোর জন্য নিয়ে আসলাম। এখন মানে সব কিছু ভাগ্য। আমি তো ওই দিন আমারও তো কিছু হইতে পারতো, তাই না? আমি তো আমার ছেলে একটু দেরি করেই যায় প্রতিদিন। ওই দিন বলতেছে আম্মু একটু তাড়াতাড়ি চলো যাই। আমি শুধু মেন গেটের সামনে গেছি, ওরকম সময় যদি আল্লাহ ভাগ্য রাখতো ওইখানেও তো হইতে পারতো। এটা আমার ভাষ্য মতে যেটা, যে ওই গেটের সামনে তো হইতে পারতো। এটা তো কারো হাত ছিল না এটার মধ্যে। আমার মেয়ে ক্লাস 2 সেকশন রবিন, আর আমার ছেলে স্কারলেট ক্লাস 8 ইংলিশ ভার্সন। ওরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক ফ্রেন্ডলি ছিল, ওরা আমার সাথে সবসময় চলতো। আমার ফ্রেন্ড একটা ছিল, ও সব দেখছে, পরে ওর বাবা নিয়ে গেছে ওকে। মানে ও এখনো অনেক নার্ভাস। এখানে ক্লাস শুরু হলে অনেক ভয় লাগে। না, আতঙ্ক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। এইখানে আমি অন্য একটা প্রতিষ্ঠানে দিলে ওখানে হতে পারবে না, এরকম তো বলা যায় না। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, তাই বলে আমার মেয়েকে এখানে আমি দিব না, ওটা কোনো কথা না। ভয়ের কিছু নেই, সেই জন্য আমি নিয়ে আসছি যে আজকে হয়েছে আগামীতে হবে এরকম তো কোনো সম্ভাবনাও নাই। সেই জন্য আমার মেয়েকে এখানে দেওয়া আর কি। আমি তো প্রথমবারই বললাম যে এখানে হয়েছে, আমি আরেকটা প্রতিষ্ঠানে দিলে ওখানে হবে না, ওটা তো বলা যাবে না। এটা আমার ভাগ্যের উপর নির্ভর করবে। না, আমার মধ্যে কোনো আতঙ্ক কাজ করে না। যদি কাজ করতো তাহলে তো আমি এখানে নিয়ে আসতাম না। ভর্তি করতে পেরেছেন? হ্যাঁ, ভর্তি করতে পেরেছি। হ্যাঁ, আমার মেয়ে 12:30টায় ছুটি হয়, আর ভাইয়ার ছুটি হয় 1টায়। তো আধা ঘন্টা খেলে ওইখানে, খেলাধুলা। ওদিন আমার ছেলে বেরোতে বেরোতে 8, 9, 10 বেজে যায় প্রতিদিনই। তো ওদিন আবার আমার ছেলে বলতেছে আম্মু আমি আজকে একটু তাড়াতাড়ি 6-এর ভাইয়া, মানে ছোটো ভাইয়াদের সাথে বের হয়ে গেছি। তারপরে আমরা দাঁড়াইনি, সাথে সাথে চলে গেছিলাম। গেটের সামনে গেছি আর এরকম শব্দ হয়েছে, আমরা পিছনে তাকাইনি, আমরা সামনের দিকে চলে গেছিলাম। মানে ওদের আমরা যতটুকু পারছি সাহস দেওয়ার চেষ্টা করছি। মিসরা ফোন দিচ্ছে যে আপা ওদের ওই ভিডিওগুলা বা ওইগুলা একটু কম দেখান, বা ওইগুলা থেকে একটু বিরত রাখবেন, যেন বাচ্চারা ভয় না পায়। আর ওদের একটু একটু ওদের সময় দেন, ওদের একটু টাইম দেন, ওদের সাথে একটু কথা বলেন, আপনি খেলাধুলা করেন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা বাবা মা হিসেবে যতটুকু ভয় তো মনের মধ্যে একটা আছেই, কিন্তু আগে যেরকম মনে হচ্ছে যে ছেড়ে দিতাম, এখন হয়তো বা ওরকম পারবো না, যে একটু বসে থাকি, একটু আগে স্কুলে আসার চেষ্টা করব, ছুটির একটু আগে দেখা যায় যে একটু 10 মিনিট লেট হইলো, আমরা একটু পরে আসলেও বুঝতাম যে ক্লাসে আছে। কিন্তু এখন আমরা বুঝবো যে না, আমরা 20 মিনিট 10 মিনিট আগে চলে আসি, ছুটির নিয়ে তাড়াতাড়ি চলে যাব, মানে এরকম একটা। হ্যাঁ, মানে আল্লাহ ভাই উপরে আছে, হয়তো বা ভাগ্য হায়াত আল্লাহর হাতে। যে যদি ভাগ্য খারাপ হতো, নসিব খারাপ হলে তোর কিছু করার নাই। এটা তো আমার ঘরেও হইতে পারতো, আমি রাস্তায় চলি, রাস্তায় হইতে পারতো। কিন্তু স্কুলে এরকম একটা ঘটনা আসলে আমরা কারোর আশা ছিল না, কোনোদিন স্বপ্নও কেউ কল্পনাও করে না এরকম একটা অবস্থায় আমরা আজকে দাঁড়াবো। স্যারদের সাথে কথা বললাম, স্যারদের তো অনেক ভালো আচরণ। স্যাররা তো বললো যে এখানে কোনো ভয় নাই। হ্যাঁ, সব ব্যাপারে আমি জানতে পারলাম যে না, এখানে কোনো আতঙ্কের কোনো কিছুই নেই। না, এখানে সব মিলে ক্যাম্পাস প্লাস স্যারদের ব্যবহার সব মিলে পড়াশোনার সিস্টেম জনপ্রিয়ই, সেই জন্য আমার এখানে আসা। এইখানের পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে ছাত্রদের জন্য কমফোর্টেবল, নিরিবিলি, ন্যাচারাল একটা ভাব আছে, সেই জন্য আমি এই ক্যাম্পাসটা পছন্দ করছি। অভিভাবকদের উদ্দেশ্যে বলা যে ভয়ের কিছু নাই। হ্যাঁ, এখানে দেওয়া যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার হবে, এর তো কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, সেইটা চিন্তা করলে আমরা এখানে বাচ্চা দিতে পারি।